স্যাম এবার আয়ুষের গোটা পরিবারকে প্রাণে মেরে ফেলার ভয় আয়ুষকে দেখে এবার ওর বোনের সঙ্গে এই বিয়েতে রাজি করালো স্যাম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এক পর্যায়ে বেঁকে বসে এবং কোনো মতে আয়ুষ যখন কিনা এই বিয়ে করতে নারাজ হয়ে পড়ে, ঠিক সেই সময় স্যাম যখন আয়ুষকে বলতে থাকে যে একদম বাড়াবাড়ি করার চেষ্টা করবে না আয়ুষ্মান গাঙ্গুলি, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো। তুমি যদি কোনো রকম কোনো বাড়াবাড়ি করো এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, তোমার পরিবারটাকে কিন্তু তোমার কারণে শেষ হয়ে যেতে হবে, মাটির সঙ্গে আমি মিশিয়ে দেবো। তুমি নিশ্চয়ই মনে করছো যে আমি তোমাকে হুমকি ধমকি দিচ্ছি, তাই না? আমার লোকেরা কিন্তু তোমার গোটা বাড়িটাকে ঘিরে ফেলেছে চারিপাশ দিয়ে, এবং তার থেকেও বড় কথা তোমার এই বাড়িতেই কিন্তু টাইম বম ফিট করা হয়েছে। তাই এই টাইম বমে যদি আমি একবার একটা রিমোটে প্রেস করে দিই না, তাহলে কিন্তু তোমার এই গোটা পরিবারের সমস্ত লোকেরা পুরো ছারখার হয়ে যাবে, বম ব্লাস্টে মরে যাবে। তখন তুমি নিজের এই জীবন রেখে কি করবে বলো তো? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে তুমি আমাকে ভয় দেখাচ্ছ, ঠিক সেই সময় স্যাম যখন কিনা এক পর্যায়ে ভিডিও ফুটেজ দেখায় এবং বলতে থাকে যে আমি খুব ভালো করেই জানতাম যে এত সহজে তো সোজা আঙুলে ঘি উঠবে না, তাই আঙুলটা বেঁকাতে আমাকে বাধ্য করলে তো স্বয়ং তুমি নিজেই। তার জন্য আমি সমস্ত যোগাযন্ত্র করে এসেছি, কারণ আমি তো ভালো করেই জানি যে তুমি আমার বোনকে বিয়ে করার জন্য এত সহজে রাজি হবে না। এবার তুমি বলো কী করবে? তুমি কি তোমার পরিবারকে বেছে নেবে, নাকি আমার বোনের মন রক্ষার খাতিরে আমি যেরকমটা বলছি তুমি সেরকমটা শর্তে রাজি হয়ে যাবে? যদি সেটা না করো তাহলে তো তুমি বুঝতেই পারছো যে তোমার পরিবারের কী দশা হতে পারে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা বলতে থাকে যে তোমার বোনকে জোর জবরদস্তি করে আমার সঙ্গে বিয়ে দিয়ে তুমি কি মনে করছো যে সুখ কিনে দিতে পারবে তোমার বোনকে? তোমার বোন কোনোদিনও আমার সঙ্গে বিয়ে সম্পর্কে জুড়ে সুখী হবে না। এবং আরও একটা কথা আমি তোমাকে বলে রাখছি যে আমি আমার মতের বিরুদ্ধে গিয়ে আমি তোমার বোনকে বিয়ে করতে রাজি হচ্ছি, ঠিক আছে, কিন্তু সেই সবজি তুমি আদৌ কি তোমার বোনের সঙ্গে আমার বিয়েটা সম্পন্ন করতে পারো কিনা, এই চ্যালেঞ্জটা আমি তোমার উপরে ছড়িয়ে দিলাম। আমিও দেখি যে তুমি সেই সবজি কী করে এই বাজিটা যেত। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে স্যামের সঙ্গে একদম বাজি লাগার চেষ্টা করবে না আয়ুষ, তার কারণ তুমি দেখতে পাচ্ছ না সেই প্রথম থেকে তুমি যতবারই পেছন হাঁটার চেষ্টা করছো ততবারই কিন্তু তুমি আমার জালে ফেসে যাচ্ছ, এবং সেটাই হচ্ছে যেটা কিনা আমি চাচ্ছি, অর্থাৎ স্যাম চাচ্ছে। তার মানে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে স্যাম ওর বোনের স্বপ্ন পূরণ করার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। প্রয়োজনে আমি নিজের হাতে তোমাকে শ্যুট করে ফেলে দেবো যদি আমার বোনের সঙ্গে তোমার বিয়ে না হয়। যদি আমার বোন তোমার না হতে পারে তাহলে আমি তোমাকে অন্য কারো হতে দেবো না। সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে আয়ুষ যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এসে মাথা নত করে দাঁড়িয়ে থাকে, ঠিক সেই সময় কুসুম অশ্রু চোখে দাঁড়িয়ে থাকে এবং শঙ্কর কুসুমের দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় আয়ুষকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষ, তোমাদের মধ্যে কথা হয়ে গিয়েছে, এবার তুমি আমাকে বলো তো তুমি বিয়ে করবে কি না স্যামের বোনকে? আমার তো বেশ দিব্যি লেগেছে ওকে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি স্যামের বোনকে বুকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে যে সত্যি কি মিষ্টি তোমাকে দেখতে, আমি এরকম একটাই বৌমা চাচ্ছিলাম আমার বাড়ির বউ করার জন্য। এবং অবশেষে দেখো ঠাকুরের আশীর্বাদে ঠাকুর আমাকে মিলিয়ে দিল। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে একদম মা, আমি তোমার সঙ্গে একমত এবং আমি এই যত শীঘ্রই সম্ভব আমি একে বিয়ে করতে রাজি আছি। ঠিক সেই সময় কথা বলা মাত্র চমকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কুসুম আয়ুষের দিকে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।